আলিফ লাম মিম কোরআনের তিনটি রহস্যময় অক্ষর এবং ইসলামী জ্ঞান। আলিফ লাম মিম মাত্র তিনটি অক্ষর। ইসলামী পণ্ডিতরা শতাব্দী ধরে এগুলো নিয়ে আলোচনা করেছেন। মহান আউলিয়া যেমন ইবনে আরাবি বলেছেন যে আসর ও মাগরিবের মাঝামাঝি সময়ে এখানে একটি বিশেষ রহস্য লুকিয়ে আছে, একটি গোপন দরজা আছে এবং সেই দরজার চাবি লুকিয়ে আছে। এই অক্ষরগুলোর মধ্যে রয়েছে সুলা আল বাকারার দান, যার ভেতরে আছে আয়াতুল কুরসি, ইসলামের কেন্দ্রবিন্দু। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলী বহন করে। যখন এটি পাঠ করা হয় তখন এটি বদনজর এবং অসুস্থতার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করে। এই সূরাটি কবরকে ভয় পেতে বাধ্য করে না, বরং আশার আলো প্রদান করে। কাহিনীর শুরু। সন্ধ্যা নেমে আসার সাথে সাথে মদিনার রাস্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নাজিল হওয়া আয়াত আবৃত্তি করছিলেন। মদিনার সংকীর্ণ রাস্তায় তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, আলিফ লাম মিম। এটি সাধারণ কোনো শব্দ ছিল না। প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর সরাসরি মানুষের মনে প্রবেশ করছিল। কিন্তু এই তিনটি অক্ষর বিশেষ ছিল। মদিনার ইহুদি পণ্ডিতরা বহু বছর ধরে সিনাগগে শিক্ষা দিয়ে আসছিলেন। তাদের হাতে কালির কলমে লেখা পৃষ্ঠা ছিল। সেই কারণেই কোরআন তাদের আহবার নাম ডাকত, যারা কালি দিয়ে জীবনযাপন করত। কিন্তু এখন সেই নিরক্ষর নবী, যিনি পড়তে বা লিখতে পারতেন না, তিনি অক্ষরগুলোর রহস্য বোঝাচ্ছিলেন। ইহুদি পণ্ডিতদের বিভ্রান্তি। মদিনার বাজারে গুজব ছড়িয়ে পড়ল। কেউ বলল, কে তাকে অক্ষর শিখিয়েছে? আমরা ভাবছিলাম সে নিরক্ষর, পড়াশোনা করেনি, সে কোনো রাব্বি বা পুরোহিতের কাছে শেখেনি। তারা পণ্ডিতরা পুরাতন বই এবং সূত্র খুঁজতে লাগল, হয়তো তাওরাতে কোনো লুকানো কোড বা চিহ্ন আছে কিনা, কিন্তু কিছুই পেল না। সেই তিনটি অক্ষর যেন একটি দরজার মতো দাঁড়িয়ে আছে। আজও এরা এনকোডেড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই আয়াত আবৃত্তি করছিলেন, মনে হচ্ছিল যেন তিনি কোনো অদৃশ্য বই থেকে পড়ছেন। তার মুখ থেকে শব্দগুলি এমনভাবে প্রবাহিত হচ্ছিল যা মদিনার সবচেয়ে শিক্ষিত মানুষও কখনো বলেনি। আরবরা তাদের ভাষা নিয়ে গর্বিত ছিল। তারা তাদের সেরা কবি এবং বাগ্মী বক্তাদের নিয়ে গর্ব করত। গভীর শিক্ষা। এই তিনটি অক্ষর শারীরিক বা পার্থিব জ্ঞানের মাধ্যমে শেখা যায় না। এর ভেতরে লুকিয়ে রহস্য কেবল আধ্যাত্মিক ও ঐশ্বরিক জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা দেখেছি কোরআন কেবল পাঠ্য নয়, বরং আধ্যাত্মিক মানচিত্র। এটি আমাদের শেখায় যে কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর ইচ্ছাকৃতভাবে নির্বাচিত এবং একটি গভীর উদ্দেশ্য বহন করে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলামী জ্ঞান এবং আধ্যাত্মিকতা কেবল পড়াশোনা বা পৃথিবী জ্ঞান নয়, বরং আল্লাহর নির্দেশনা এবং করুণা বোঝার চাবিকাঠি। তারা এমন কাউকে অবজ্ঞা করত যে কোনো সমাজে ভালো কথা বলতে পারে না। ধীরে ধীরে প্রশ্ন জাগতে শুরু করল, কে শাসন করে, কে জ্ঞান নিয়ন্ত্রণ করে, কে অর্থ নিয়ন্ত্রণ করে। মদিনায় জ্ঞান প্রথম ধাপ থেকেই রাব্বি ও পণ্ডিতদের হাতে ছিল। কিন্তু কুরআন স্পষ্টভাবে বলেছে যে এই বইয়ের প্রকৃত কর্তৃত্ব তাদের হাতে নয়। যখন কুরআন বলেছে এই বইয়ে কোনো সন্দেহ নেই, তখন এর মানে কেবল কাগজে লেখা বিষয় নয়, বরং এই বই ভিতরের সন্দেহ দূর করার ক্ষমতা রাখে। আয়াতের শেষে উল্লেখিত মুত্তাকিন কারা? ইংরেজিতে মুত্তাকিন অর্থ যারা নিজেদের রক্ষা করে, সতর্ক ও সচেতন। এটি শুধুমাত্র অস্থায়ী কর্মে আত্মরক্ষা নয়, বরং কালজয়ী গোষ্ঠী নির্দেশ করে, যারা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটি আশার দরজা, কারণ এমন মানুষদের জন্যও পথ খোলা আছে যারা পতিত হয়নি, তাদের হৃদয় এখনও নির্দেশনার জন্য প্রস্তুত। মদিনার কুরআন কেবল মুসলমানদের জন্য নয়, বরং ইহুদি এবং খ্রিস্টানদের সাথেও কথা বলে। যারা মন্দ থেকে নিজেদের রক্ষা করতে চায়, হোক তারা ইহুদি, খ্রিস্টান, অজ্ঞেয়বাদী বা নাস্তিক, তাদের জন্যেও এই বই পথ নির্দেশনা প্রদান করে। আল্লাহ সমগ্র মদিনা সম্প্রদায় এবং পুরো বিশ্বের জন্য এই দরজা খুলেছেন। নবী তখন মদিনায় নতুন, কিন্তু তার আগমনের সাথে সাথে শহরটি এমন একটি কাঠামো গড়ে উঠল যা আগে কখনো দেখা যায়নি। মুসলিম, ইহুদি এবং আরব মুশরিকরা একসাথে বসবাস করছিল, চুক্তি করেছিল এবং মদিনাকে একটি নিরাপদ শহরে পরিণত করেছিল। ইসলাম উপজাতিগত সংঘাত বন্ধ করেছিল। এই পরিবেশে সূরা আল বাকারার আয়াতগুলি নাজিল হতে শুরু করল, যা নবীর জীবনের প্রায় সমগ্র সময়কাল জুড়ে বিস্তৃত। আসুন আমরা ৩ নম্বর আয়াতটি দেখি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ তাকওয়া পোষণকারীদের প্রথম এবং সবচেয়ে মৌলিক গুণ হিসেবে সংজ্ঞায়িত করেছেন অদৃশ্যে বিশ্বাস। গায়ব শব্দটি আমাদের ইন্দ্রিয়ের বাইরের একটা বিশাল জগৎ নির্দেশ করে, যা পরীক্ষা করা যায় না, কিন্তু হৃদয়ে গভীরভাবে অনুভূত হয়। ফেরেশতারা, ওহী এবং পরকালের রহস্য, এগুলোই এই অদৃশ্য জগতের অংশ। যে ব্যক্তি শুধুমাত্র যা দেখে তাতে বিশ্বাস করে, সে তার জৈবিক সীমার মধ্যে আটকে থাকে।
কিন্তু যে অদৃশ্যে বিশ্বাস করে সে বোঝে দৃশ্যমান মহাবিশ্ব কেবল একটি পাতলা আবরণ, যার আড়ালে প্রকৃত সত্য লুকিয়ে আছে। অদৃশ্যে বিশ্বাস আস্থা এবং আত্মসমর্পণের পরীক্ষা। মদিনার প্রথম মুসলিমরা যখন বদরের ধুলোময় ময়দানে হেঁটেছিল বা উহুদে কাঁপছিল, তারা কেবল শত্রু নয়, বরং অদৃশ্য সেনাবাহিনী এবং প্রতিশ্রুত জান্নাতও অনুভব করত। বিশ্বাসীরা সীমিত দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে না, তারা আল্লাহর অসীম জ্ঞানের ওপর বিশ্বাস স্থাপন করে। এই বিশ্বাস আধুনিক বিশ্বের অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ সংকটের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা। কিন্তু যদি অদৃশ্যে বিশ্বাস শুধুমাত্র মানসিক ধারণা হয়, তা দর্শন ছাড়া আর কিছুই হবে না। আল্লাহ তাআলা এই বিমূর্ত বিশ্বাসকে কার্যকর করার জন্য নামাজের মাধ্যমে একটি স্পষ্ট কাঠামো প্রদান করেছেন। নামাজ অদৃশ্যে বিশ্বাস এবং দৃশ্যমান জগতের মধ্যে সেতু। যে ব্যক্তি অদৃশ্যে বিশ্বাস করে সে দিনের 5 বার সেই অদৃশ্য উপস্থিতির সামনে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করে। অদৃশ্য সম্পর্কে আলিফ লাম মিম সূরার 3টি রহস্যময় অক্ষর। এখনই আলিফ লাম মিমের অর্থ এবং তাৎপর্য নিয়ে আলোচনা করার সঠিক সময়। ইসলামী পণ্ডিতরা যেমন ইবনে আরাবি এবং ইমাম রাব্বানী সহ বহু শতাব্দী ধরে এই অক্ষরগুলির রহস্য নিয়ে ভাবেন। আজ পর্যন্ত এ বিষয়ে 20টিরও বেশি ব্যাখ্যা আছে, তবে এগুলো সাধারণত কয়েকটি মূল দৃষ্টিভঙ্গির চারপাশে কেন্দ্রীভূত। 1. অক্ষরগুলির প্রকৃত অর্থ কেবল আল্লাহই জানেন। সাহাবীদের সময় থেকে এই দৃষ্টিভঙ্গি শক্তিশালী ছিল। আবু বাকার, ওমর ইবনুল খাত্তাব এবং আলী ইবনু আবি তালিব সহ অনেকেই এই বিশ্বাস পোষণ করতেন যে এই অক্ষরগুলো ঐশ্বরিক নিদর্শন, ইচ্ছাকৃতভাবে লুকানো এবং সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে। 2. কুরআনের অলৌকিক প্রকৃতির প্রতি ইঙ্গিত। এই দৃষ্টিভঙ্গি অনুসারে আলিফ, লাম এবং মিম মতো অক্ষরগুলো সাধারণ আরবি অক্ষর যা আমরা প্রতিদিন ব্যবহার করি। কুরআন এই অক্ষরগুলো দিয়ে শুরু হয়। এটি একটি চ্যালেঞ্জ যা সরাসরি বলছে, যদি তুমি সক্ষম তাহলে আমার মতো একটি বই তৈরি করো। এই চ্যালেঞ্জ এখনও অক্ষুণ্ণ আছে। 3. প্রতীকী বা চিহ্ন ভিত্তিক ব্যাখ্যা। কিছু পণ্ডিত আলিফকে আল্লাহর একত্ব, লামকে দৈবিক সম্বোধন এবং মিমকে সৃষ্টির সঙ্গে যুক্ত করেছেন। কেউ কেউ বলেছেন যে শেষের মিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে। এই ব্যাখ্যা প্রধানত তাসাউফি বা আধ্যাত্মিক পাঠ হিসেবে দেখা হয়। ইবনে আরাবি এই অক্ষরগুলোকে অস্তিত্বের বিভিন্ন স্তরের জন্য খোলা দরজা হিসেবে দেখেছেন। 4. সূরার নাম বা চিহ্ন হিসেবে। কিছু পণ্ডিত মনে করেন আলিফ লাম মিম ঐশ্বরিক চিহ্ন যা সূরা আল বাকারা বা সূরা আল ইমরান মতো সূরাগুলিকে আলাদা করতে সাহায্য করে। যদিও এটি প্রাগস্যিক ব্যাখ্যা, তবে অধিকাংশ পণ্ডিত মনে করেন যে এটি একমাত্র ব্যাখ্যা নয়। 5. ভাষা ও উচ্চারণের দিক। একটির পর একটি অক্ষর পড়া স্বাভাবিক বক্তৃতা নয়। এটা দেখায় যে কুরআন একটি সাধারণ পাঠ নয়। হুরুফ আল মুতকাত্তার 14টি অক্ষর ঠিকভাবে নির্বাচিত হয়েছে, এটি এলোমেলো নয়। 28 অক্ষরের আরবি বর্ণমালার অর্ধেক ব্যবহৃত হয়েছে, যা ভারসাম্য এবং পরিমাপের জন্য। ফাখর উদ্দিন আল রাজি বলেন, এই সীমিত অক্ষর ব্যবহার কুরআনের চ্যালেঞ্জ তৈরি করে। অদ্বিতীয় ব্যাখ্যা। এই 14টি অক্ষর মানব কণ্ঠস্বরের সমস্ত সম্ভাবনা আচ্ছাদিত করে। গলা, জিহ্বা, ঠোঁট অর্থাৎ মানব শব্দের সমস্ত মৌলিক উৎস। এটি প্রমাণ করে যে কুরআন মানব কণ্ঠস্বরের সমস্ত সম্ভাবনা ব্যবহার করে এবং তাই তাসাউফি ঐতিহ্যে এর মতো কিছু সৃষ্টি করা প্রায় অসম্ভব। সারসংক্ষেপ। ইবনে আরাবির মতে এই অক্ষরগুলো ইশারি পাঠ, অর্থাৎ একাধিক স্তরে পাঠগম্য, কিন্তু এটি একমাত্র অর্থ নয়। এই অক্ষর কেন কিছু সূরায় আছে এবং কিছুতে নেই, এর একক উত্তর নেই, তবে শক্তিশালী আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। প্রথমে এটি জানা প্রয়োজন যে আলিফ লাম মিম কেবল 3টি অক্ষর নয়, এটি কুরআনের আধ্যাত্মিক গভীরতা, চ্যালেঞ্জ এবং অলৌকিকতা প্রকাশ করে। হুরুফ আল মুকাত্তাত এবং তাদের আধ্যাত্মিক তাৎপর্য। হুরুফ আল মুকাত্তাত দিয়ে শুরু হওয়া সূরাগুলি সাধারণত বিশ্বাস, ওহী, অদৃশ্য গ্রন্থ এবং আল্লাহর বাণী সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা শুরু করে। অন্য কথায়, এই অক্ষরগুলো সূরার শুরুতে বিশেষ গুরুত্বের জন্য ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইয়াসিন। এই সূরাগুলির শুরুতেই শ্রোতা প্রথম শব্দ থেকেই বিস্মিত হয়। তারা একটি সাধারণ সম্বোধনের আশা করে, কিন্তু হঠাৎ এই অক্ষরের মুখোমুখি হয়, যা মনোযোগ আকর্ষণ করে এবং একটি উত্তেজনাপূর্ণ বিরতি সৃষ্টি করে। আল জাহমাকশারি বলেছেন, হুরুফ আল মুকাত্তাত শ্রোতার অভ্যাস ভেঙে দেয়, যেন শুরু থেকেই বলা হচ্ছে, আমার কথা শোনো, আমি সাধারণ বক্তৃতা নই। তবে কেন প্রতিটি সূরায় নেই? কারণ কুরআনের রূপ এবং ধরন একরকম নয়। কিছু সূরা আদেশ দিয়ে শুরু হয়, কিছু শপথ দিয়ে, কিছু গল্প দিয়ে। হুরুফ আল মুকাত্তাত হল একটি বিশেষ দরজা যা বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহৃত হয়, কিন্তু প্রতিটি সূরায় নয়।
অনেক পণ্ডিত মনে করেন হুরুফ আল মুকাত্তাত একটি পরীক্ষার মাধ্যম। এগুলি সীমিত সংখ্যায় এবং নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকায় তাদের রহস্য এবং প্রভাব বজায় থাকে। ইবনে আরাবির মতে এই অক্ষরগুলো অস্তিত্বের সারাংশের সঙ্গে সংযুক্ত, তবে তিনি কখনোই এগুলিকে চূড়ান্ত অর্থ হিসাবে উপস্থাপন করেননি। উদাহরণস্বরূপ তিনি একটি পাতাকে উলম্ব রেখা হিসেবে দেখেন এবং বলেন এটি একত্বের দিকে ইঙ্গিত করতে পারে, কিন্তু তা আবদ্ধ বা একক অর্থ নয়, এটি একটি প্রতীকী পাঠ। ইবনে আরাবি আরও বলেন এই অক্ষরগুলো নবীর জন্য নির্দিষ্ট বোঝার স্তরের অন্তর্গত। নবী এগুলি বুঝেছিলেন, কিন্তু সম্প্রদায়কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আদেশ ছিল না। এটি নীরবতা হলেও সচেতন এবং উদ্দেশ্যমূলক। অন্যদিকে আল কুরতুবী একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। তিনি হুরুফ আল মুকাত্তাতের বিভিন্ন ব্যাখ্যা আলোচনা করেন, কিন্তু মূলত বলেন এগুলি পরীক্ষার একটি মাধ্যম। কিছু লোক বলে এগুলি অর্থহীন, আবার কেউ অতিরিক্ত ব্যাখ্যা দেয়। সঠিক পদ্ধতি হল গ্রহণ করা যে এগুলি জ্ঞান বহন করে, কিন্তু সীমা অতিক্রম না করা। এবার আমরা আয়াতগুলির দিকে ফিরে আসি। যারা অদৃশ্যে বিশ্বাস রাখে এবং নামাজের মাধ্যমে আত্মাকে পবিত্র করে, তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। এখানে মা রাজাকনা হুমিন অংশটি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করায়। এটি মদিনার সমাজের জন্য একটি গভীর বার্তা প্রদান করে। সম্পদের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই, বরং আল্লাহই প্রকৃত মালিক এবং বিতরণকারী। মদিনার জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ তাদের সামনে ছিল বদর, উহুদ, খন্দক, শহর রক্ষা, সেনাবাহিনী সাজানো, ক্ষুধার্তদের খাওয়ানো। এই পরীক্ষার মধ্যে দান বা রিজিক বিতরণ হল অদৃশ্যে বিশ্বাসের সবচেয়ে সুনির্দিষ্ট পরীক্ষা। যারা শয়তানের ফিসফিসিতে বিশ্বাস করে তুমি দিলে কমবে, দরিদ্র হয়ে যাবে, আল্লাহ বিপরীত প্রতিশ্রুতি দেন, যদি তুমি দাও তুমি বৃদ্ধি পাবে। এইভাবে হুরুফ আল মুকাত্তাত শুধুমাত্র আক্ষরিক অক্ষর নয়, এটি বিশ্বাস, পরীক্ষা এবং আল্লাহর নির্দেশনার সূচনা। সেই সন্ধ্যায় মদিনার রাস্তায় লোকেরা তাদের সম্পদের দিকে এক ভিন্ন দৃষ্টিতে তাকাতে শুরু করল। ধনী ইহুদি ব্যবসায়ীদের সঞ্চিত সোনা এবং মুসলমানদের ভাগ করা খেজুরের মধ্যে পার্থক্য কেবল পরিমাণের ছিল না, এটি আত্মার পার্থক্য প্রতিফলিত করেছিল। একজন ব্যক্তি তার সম্পদ সংরক্ষণ করে সুরক্ষা খুঁজছিল, অন্যজন আল্লাহর নিরাপত্তায় প্রবেশ করেছিল। আল্লাহর সঙ্গে তার সংযোগের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে সে নিজেকে সমাজের সঙ্গে সংযুক্ত করতে পেরেছিল। প্রার্থনার উল্লম্ব বন্ধন আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, আর অনুভূমিক বন্ধন সমাজের মধ্যে একে অপরকে সমর্থন করার মাধ্যমে প্রকাশ পেয়েছিল। এই সমর্থন কেবল অর্থ প্রদানেই সীমাবদ্ধ ছিল না, এতে জ্ঞান বিতরণ, সময়ের বন্টন, হাসি এবং অন্যান্য সহায়তাও অন্তর্ভুক্ত ছিল। মুসলমানরা মদিনাকে শুধু একটি শহর হিসেবে দেখেনি, তারা এটিকে একটি জীবন্ত সংযুক্ত সম্প্রদায় হিসেবে গড়ে তুলেছিল। প্রতিটি অংশ অন্যকে সমৃদ্ধ করার জন্য কর্মরত ছিল। এটি ছিল মদিনার কোরআনের অনন্য সামাজিক কাঠামো। কিন্তু এই নতুন সমাজকে টিকিয়ে রাখতে আরেকটি গুরুত্বপূর্ণ গুণ প্রয়োজন ছিল। এটি ছিল কেবল নতুন ওহী গ্রহণ নয়, বরং গভীর ঐতিহাসিক শৃঙ্খলকেও সম্মান করা। ইসলাম কোনো ভাঙন নয়, বরং এক শক্তিশালী ধারাবাহিকতা। এই শৃঙ্খলের লিঙ্ক কিভাবে জড়িত হয়? পরবর্তী আয়াতে বলা হয়েছে, তারা বিশ্বাস করে যা তোমার ওপর অবতীর্ণ হয়েছে এবং যা তোমার পূর্বে অবতীর্ণ হয়েছে, পরকালে তারা নিশ্চিত। অর্থাৎ নতুন মুসলিম সম্প্রদায় কেবল বর্তমান ওহীতে বিশ্বাস করছিল না, তারা পূর্বে অবতীর্ণ ঐশ্বরিক বাণীর সাথেও সংযুক্ত ছিল। মদিনার সেই শীতল নক্ষত্র ভরা রাতে মসজিদে নববী থেকে ভেসে আসা শব্দ কেবল আরব উপদ্বীপের সাথে সীমাবদ্ধ ছিল না, এটি সমগ্র মানব ইতিহাসের স্মৃতিকে আলিঙ্গন করছিল। আল্লাহ নতুন সম্প্রদায় গঠন করছিলেন, কিন্তু তাদেরকে শিকড়হীন বা বিচ্ছিন্ন করেননি, বরং তারা মানব ইতিহাসের সবচেয়ে মহৎ শৃঙ্খলের সঙ্গে যুক্ত ছিল। পূর্বে যা অবতীর্ণ হয়েছে এবং এখন যা অবতীর্ণ হচ্ছে তাতে বিশ্বাস স্থির করেছিল। এই আয়াত মদিনার সামাজিক কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলেছিল। একদিকে কিতাবের লোকেরা তাদের হাতে থাকা তাওরাত এবং ইঞ্জিলের ওপর গর্বিত ছিল, অন্যদিকে মুসলমানরা কেবল ঈশ্বরের নির্দেশনা গ্রহণ করল না, বরং এটি তাদের জীবনের প্রতিটি অংশে সম্পদ, জ্ঞান এবং সম্প্রদায়ের মধ্যে বাস্তবায়ন করল। তারা মুসলমানদের নিরক্ষর মরুভূমির মানুষ হিসেবে দেখেছিল, যাদের কোনো গভীর ওহীর ঐতিহ্য নেই। অন্যদিকে মুসলমানরা কেবল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যা অবতীর্ণ হয়েছিল তার মধ্যেই বিশ্বাস কেন্দ্রীভূত করতে পারত। কিন্তু কোরআন বিশ্বাসীদের সংজ্ঞা দেওয়ার সময় এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গিকে অনুমোদন করেননি। কোরআন একটি গভীর বৌদ্ধিক ও আধ্যাত্মিক দৃষ্টি দাবি করেছিল। একজন মুসলিম কেবল বর্তমান ওহীতে সীমাবদ্ধ থাকতে পারত না, তাকে অতীতের মহৎ নিদর্শনেও বিশ্বাস রাখতে হয়েছিল, যেমন ইব্রাহিমের আগুনের শীতলতা, মুসার লাঠিতে সমুদ্রের বিভাজন, ঈসার নিঃশ্বাসে প্রাশান্তির বর্ষণ। এটি স্পষ্টভাবে দেখায় যে ইসলাম কোনো নতুন ধর্ম নয়, এটি চিরন্তন সত্যের ধারাবাহিক প্রকাশ। মদিনার একজন বিশ্বাসী নিজেকে অনুভব করতে পারত নূহের নৌকায়, ইউসুফের কূপে এবং সুলাইমানের মহত্বে। এই সচেতনতা মুসলিমদের সংকীর্ণ গোত্রভিত্তিক চিন্তাভাবনা থেকে মুক্ত করে এবং তাদেরকে এক সার্বজনীন ইতিহাসের উত্তরাধিকারী বানায়। মদিনার আহাব্বাররা, কালিতে রঞ্জিত পণ্ডিতরা তাদের বইগুলিকে শুধু নিজের মালিকানা মনে করতেন।
সত্য কেবল তাদের হাতে সীমাবদ্ধ ছিল। কিন্তু কোরআন এই ধারণা ভেঙে দিয়েছে। আল্লাহ ওহীকে প্রতিযোগিতামূলক সত্যে বিভক্ত হতে দেননি। তিনি স্মরণ করিয়েছেন যে সমস্ত ওহী একই উৎস থেকে আসে, একই শিক্ষকের কাছ থেকে। এই দৃষ্টিভঙ্গি মুসলমানদের মধ্যে গভীর শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির অনুভূতি সৃষ্টি করেছিল। এটি মদিনার সংবিধানের আধ্যাত্মিক ভিত্তিও হয়ে ওঠে, যা পরবর্তীতে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করেছিল। মুসলিমরা একে অপরকে সম্পূর্ণ বহিরাগত হিসেবে দেখত না, বরং তারা দেখত একজনকে যাকে একসময় একই সত্য দ্বারা সম্বোধন করা হয়েছে, যদিও সেই সত্য পরবর্তীতে পরিবর্তিত হয়েছে। এই আয়াত মুসলিমদেরকে ঐশ্বরিক নির্দেশনার দীর্ঘ অবিচ্ছিন্ন ধারার সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত করেছে। আজকের দৃষ্টিকোণ থেকে এই আয়াত বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের ভাই বোনদের জন্য যারা অমুসলিম দেশে বসবাস করেন এবং ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে দৈনন্দিন জীবন ভাগাভাগি করেন। এটি সহনশীলতা ও সংলাপের দরজা খুলে দেয়। আমাদের উচিত ভাগাভাগি মূল্যবোধের উপর একত্রিত হওয়া এবং শান্তি প্রতিষ্ঠা করা। মদিনায় প্রতিষ্ঠিত এই নীতি আজও প্রযোজ্য। আমাদের অবশ্যই সভ্যতার জোট গড়ে তুলতে হবে, সাংস্কৃতিক সংঘাত নয়, বরং বহিরাগত হুমকি ও বিপদের বিরুদ্ধে একসাথে দাঁড়ানো। ইতিহাস প্রমাণ করেছে এবং আজও প্রমাণ করছে, আল্লাহ ইসলামী সভ্যতাকে খ্রিস্টান ও ইহুদি সভ্যতার সাথে যুদ্ধের জন্য নয়, বরং শান্তি ও সম্প্রীতির জন্য ডাকছেন। তবে এই আহ্বান নিঃশর্ত নয়, এটি সচেতন প্রচেষ্টা, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। এটি মৌলিক সার্বজনীন মানবাধিকার এবং স্বাধীনতার উপর একমত হওয়ার উপর ভিত্তি করে তৈরি হওয়া উচিত। মদিনায় প্রতিষ্ঠিত এই ভারসাম্যময় মডেলটি ভাগাভাগি মানবিক মূল্যবোধের উপর দাঁড়িয়েছিল এবং এটি ইতিহাসের বিস্তৃত দৃষ্টিভঙ্গিকে একটি চূড়ান্ত বিন্দুতে সংযুক্ত করেছিল। অন্যথায় এটি কেবল ঐতিহাসিক সচেতনতা হিসেবেই থেকে যেত। আয়াতকে একটি আকর্ষণীয় উপসংহারে পৌঁছায়। পরকালে তারা নিশ্চিত, তাদের সম্পূর্ণ নিশ্চয়তা রয়েছে। এটি একটি ভঙ্গুর কিন্তু গভীর অর্থবহ মুহূর্ত। এখানে নিশ্চয়তা বা সম্ভাবনা নয়, বরং পরকাল বাস্তব, তাদের পায়ের নিচের মাটি এবং শ্বাস নেওয়ার বাতাসের চেয়েও বেশি বাস্তব। মদিনার সেই ছোট্ট দলটি কিভাবে বিশ্বের মহান সাম্রাজ্যগুলিকে চ্যালেঞ্জ করতে পারল, তার রহস্য এখানেই। একজন বিশ্বাসী যার হৃদয় স্থির এবং পর্যায়ক্রমে ইয়াকিনে পৌঁছেছে, সে জানে যে মৃত্যুকে কোনো সম্পদ বা সোনা দিয়ে প্রভাবিত করা যাবে না। মৃত্যুর ভয় তার উপর প্রভাব ফেলতে পারবে না। ইয়াকিন মানে জানা এবং উপলব্ধি করা এমনভাবে যেন নিজ চোখে দেখছ। মদিনার বাজারে সৎভাবে লেনদেন করা একটি ব্যবসায়ীর হাতের শক্তিও একইভাবে ঈশ্বরীয় ভারসাম্য ধারণ করত। রাতে নামাজে দাঁড়ানো তার পিঠের শক্তি, ধৈর্য, সততা, উদারতা এবং দানের মাধ্যমে মিলিত হয়ে তারা যেন জান্নাতের সুবাস অনুভব করত। অদৃশ্য প্রার্থনায় বিশ্বাস পূর্ববর্তী আয়াতগুলিতে শেখা বিশ্বাস এবং পরকালের নিশ্চিততার সঙ্গে একত্রিত হয়। এই চরিত্র গঠনের পর আল্লাহ পুরো মানব সমাজের জন্য নতুন আধ্যাত্মিক ও নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠা করেন। বিজয় তখন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। যারা এই গুণগুলি বহন করে তাদের জন্য মহান ফলাফল অপেক্ষা করছিল, আর যারা পথের বাইরে ছিল তাদের জন্য অন্ধকার গভীর ছিল। এবার আমরা 5টি আয়াতে এগিয়ে যাই। ওয়া উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা প্রভুর কাছ থেকে হেদায়েত প্রাপ্ত এবং সফল। মসজিদে নাবাভিতে প্রতিধ্বনিত এই আয়াতগুলি 5টি অটল গুণাবলীর চূড়ান্ত সারমর্ম তুলে ধরে। অদৃশ্য প্রার্থনা, পরকালের নিশ্চিততা এবং ওহীর শৃঙ্খল মিলিত হয়ে আল্লাহ মহান চরিত্রের ফলাফল ঘোষণা করেন। কেবল তারাই সত্যিকারের পথ নির্দেশনা পায় এবং কেবল তারাই সফল হয়। এই বাক্যের প্রতিটি শব্দ আরবি ভাষায় বিজয়ের সঙ্গীতের মতো গজায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আল্লাহ কেবল নির্দেশ দেননি যে তারা পরিচালিত, বরং তাদের পথ নির্দেশনা মজবুত, অটল ও অবিচল। জীবন যে কোনো ঝড়, যুদ্ধের তোপ বা মদিনার বাজারের প্রলোভনে তাদের দমাতে পারবে না। তারা পথ নির্দেশনার ওপর স্থির, তাদের দিক নির্দেশনা স্পষ্ট, গতি স্থির এবং নিয়ন্ত্রণ তাদের হাতে। এই পথ নির্দেশনা আসে সরাসরি তাদের রবের কাছ থেকে। এই শব্দ ফিসফিসের মতো তাদের আত্মাকে শান্তি ও সুরক্ষা প্রদান করে। তারা মহাবিশ্বের মালিকের তত্ত্বাবধানে থাকে। তাই সত্যিকারের সফল মানুষ কারা? শব্দটির ব্যাখ্যা এসেছে বন্ধুর উদাহরণ থেকে। একজন কৃষক মাটি ভাঙছে। অন্ধকার মাটির নিচে একটি বীজ গোপন। ভারী ওজনে পিষ্ট হলেও ভিতরে থাকা জীবন দিয়ে বীজটি খোলস ভেঙে মাটিকে চ্যাপ্টা করে আলোতে পৌঁছায়। এটাই সফলতার প্রতীক।
পৃথিবীর ভারে পিষ্ট ব্যক্তি যখন অহংকারের শৃঙ্খল এবং শয়তানের ফিসফিসানি কুপ্রভাবের মুখোমুখি হয়, তখন যদি তারা 5টি অটল গুণ আঁকড়ে ধরে, তারা সেই বীজের মতো উঠে দাঁড়ায়। তারা শুধু রক্ষা পায় না, তারা শৃঙ্খল ভেঙে অস্তিত্বের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় এবং অবিচল স্বাধীনতা ও স্থায়ী সফলতা অর্জন করে। মদিনার ধুলোময় রাস্তায় হেঁটে যাওয়া সেই বিনয়ী মানুষদের ফালাহের প্রকৃত বীর হিসেবে নিশ্চিত করা হয়। তবে আলো যত উজ্জ্বল হয়, ছায়া তত গভীর হয়। সূরা আল বাকারার ছন্দ হঠাৎ পরিবর্তিত হয়, পরিবেশ ভারী হয়ে ওঠে। শব্দগুলি নির্দেশনার উজ্জ্বল মুখ থেকে সতর্ককরণের ডাকে পরিণত হয়। আমরা গভীর অন্ধকারে আঘাত করি। অস্বীকারের দেওয়ালগুলিতে তাওরাত ও সুসমাচারে নবীর আগমন সম্পর্কে নিদর্শন ছিল, কিন্তু মানুষ দেখতে চায়নি। কেউ দেখেনি কারণ পড়েনি, কেউ দেখেনি কারণ বুঝতে পারেনি, আবার কেউ দেখেও সত্য অস্বীকার করেছে। মদিনার কিছু ইহুদি পণ্ডিত নবীকে চিনতে পেরেছিল, তার গুণাবলী তাদের বইতে লেখা ছিল, কিন্তু বেশিরভাগই অস্বীকার করেছিল। কেন? কারণ তিনি ইহুদি নন, তিনি আরব। তারা বলেছিল, তিনি কিভাবে নবী হতে পারেন? আল্লাহ কোরআনে বলেছেন, তারা তাকে তাদের সন্তানের মতো চেনে, কিন্তু কেউ কেউ জানা সত্য লুকিয়ে রেখেছে। তারা নবীকে দেখলেও জনসমক্ষে অস্বীকার করেছিল, কারণ অহংকার, হিংসা এবং পার্থিব সুবিধা তাদের বাধা দিচ্ছিল। তারা বলতো, যদি আমরা তাকে গ্রহণ করি, আমাদের অবস্থান কি হবে, আমাদের জ্ঞানের মূল্য কি হবে? এক্ষেত্রে একটি উজ্জ্বল উদাহরণ হল আব্দুল্লাহ ইবনে সালাম রাজিয়াল্লাহু আনহু। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় তিনি নবীকে দেখতে গিয়েছিলেন এবং বলেছিলেন, যখন আমি তার দিকে তাকালাম, আমি জানতাম এটি মিথ্যাবাদীর মুখ নয়। তিনি মুসলিম হয়ে গিয়েছিলেন, তার পরিবার ও সম্প্রদায়ের কেউ কেউ মুসলিম হয়েছিল, কিন্তু বেশিরভাগই তা করেনি। এখান থেকে বোঝা যায়, একজন মুসলিম কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, তিনি সমস্ত নবীকে বিশ্বাস, সম্মান এবং ভালোবাসেন। একজন মুসলিম বলেন, সব নবী আল্লাহর রাসূল, আমি তাদের সকলকে সম্মান করি। একজন ইয়াহুদি মুসা ও ঈসাকে সম্মান করেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেন। একজন খ্রিস্টান ঈসাকে সম্মান করেন, মুসাকে গ্রহণ করেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেন। একজন মুসলিম সকল নবীকে বিশ্বাস, ভালোবাসা এবং গ্রহণ করেন। আল্লাহর দাওয়াত এখনও উন্মুক্ত। এবার আসি একটি সাধারণ শব্দের ব্যাখ্যায়। যারা অস্বীকারের ওপর জোর দেয়, তাদের জন্য আপনি সতর্ক করুন বা না করুন, এতে কোনো পার্থক্য নেই, তারা বিশ্বাস করবে না। এই আয়াতটি একটি ট্র্যাজেডির পর্দা উন্মোচন করে। এখানে উল্লেখিত লোকেরা এমন নয় যারা কখনো সত্য শোনেনি, তারা সত্য দেখেছে, বুঝেছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে তা ঢেকে রেখেছে। কাফির শব্দটি এসেছে সেই মূল থেকে, যা এমন একজন কৃষকের জন্য ব্যবহৃত হয় যে মাটির নিচে বীজ ঢেকে রাখে। সত্য আকাশে উঁচু সূর্যের মতো উজ্জ্বল, কিন্তু কাফিরের চোখ বন্ধ। তিনি বলেন, সূর্য নেই। মুতাকিরদের পরে আসে বিপরীত দল, অস্বীকারীরা। এই আয়াত কঠোর শোনাতে পারে, কিন্তু বাস্তবে এটি গভীর জ্ঞান বহন করে। কাফির হলো সেই ব্যক্তি যে সত্য দেখে অবজ্ঞা করে, আল্লাহর নিদর্শন উপেক্ষা করে, নিজের ফিতরা ঢেকে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি শিশু ফিতরাতে জন্মগ্রহণ করে, এরপর পিতামাতারা তাকে প্রভাবিত করে। ইয়াহুদি, খ্রিস্টান বা অন্য ধর্মের হলেও বিশ্বাসী মূল অবস্থা, অস্বীকার পরে আসে। তাই কাফির শব্দটি ব্যবহার করা হয়েছে তাদের জন্য যারা নিজস্ব ফিতরা ঢেকে রেখেছে। লক্ষ্য করুন, আল্লাহ সকলকেই কাফির বলেননি, এটি একটি নির্দিষ্ট গোষ্ঠী। তারা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ নেই। এই আয়াতটি প্রতিটি অবিশ্বাসীর জন্য নয়, এটি কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য। তারা কারা তা শুধুমাত্র আল্লাহই জানেন। আমরা কখনো বলতে পারি না যে কোনো ব্যক্তি সর্বদা কাফের বা কখনো মুসলিম হবে না। যদি এমন অনুমোদিত হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আবু জাহেলের দরজায় যেতেন না। এরপর কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যগুলির মধ্যে একটি আসে, আয়াত 7। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াত অনুযায়ী তাদের হৃদয় এবং শ্রবণ শক্তি সিল হয়ে গেছে, চোখের ওপর একটি আবরণ রয়েছে এবং তাদের জন্য অপেক্ষা করছে মহাশাস্তি। এটি এমন একটি শহরের মতো যেখানে দরজা ভেতর থেকে বন্ধ, বাইরে থেকে ভারী সিলমোহর বসানো হয়েছে। কোনো আলো প্রবেশ করতে পারে না, কোনো শব্দ পৌঁছতে পারে না। এটি আল্লাহর পক্ষ থেকে নিষ্ঠুর কাজ নয়, এটি একজন ব্যক্তির নিজস্ব পছন্দের ফলাফল। হাজার হাজার সতর্ক বার্তা উপেক্ষা করে এমন হৃদয় প্রতিটি অলৌকিকতাকে জাদু মনে করে এবং বারবার তার বিবেককে নীরব করে। কোমলতা হারিয়ে শক্ত হয়ে যায়, পাথরের মতো কঠিন হয়ে যায়। আল্লাহ তাদের হৃদয় এবং শ্রবণ শক্তি মোহর করে দেন, চোখের ওপর আবরণ চাপিয়ে দেন। তারা এত অন্ধ হয়ে যায় যে নিজের অবস্থানও দেখতে পারে না। মদিনায় ওহির কেন্দ্রবিন্দুতে বসবাসকারী এই ব্যক্তিরা এখনও এই সিলমোহরের রোদ্ধে ঘুরে বেড়ায়। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? অনেক মানুষ কোরআন শুনেছে, সতর্ক বার্তা পেয়েছে, অলৌকিক ঘটনা দেখেছে, কিন্তু হৃদয় দিয়ে অস্বীকার করা বেছে নিয়েছে।
আল্লাহ তাদের জন্য বলেন, সতর্ক করা বা না করা কোনো পার্থক্য রাখে না, কারণ তারা ইতিমধ্যেই নিজেদের হৃদয়ে মোহর বসিয়েছে। তারা সত্যের কাছে নিজেদের বন্ধ করে দিয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে অবিচার নয়, এটি তাদের নিজের পছন্দের ফলাফল। আল্লাহ পথ দেখান, নিদর্শন দেন, নবী পাঠান, চূড়ান্ত সিদ্ধান্ত মানুষের। কেউ যদি হ্যাঁ বলে, আল্লাহ দরজা খুলে দেন। কেউ যদি না বলে, আল্লাহ তাদের পছন্দে ছেড়ে দেন। অবশ্যই কেউকে আল্লাহ বাধ্য করেননি, তারা নিজেরাই তা বেছে নিয়েছে। আলোর এবং অন্ধকারের রেখা এখন স্পষ্ট। কিন্তু মদিনায় তৃতীয় একটি দল ছিল। তারা সম্পূর্ণ আলোতে ছিল না, সম্পূর্ণ অন্ধকারেও না, তারা ছায়ায় লুকিয়েছিল। মুনাফিকুনের সবচেয়ে বিপজ্জনক ও জটিল দলটি এখন মদিনার পৃষ্ঠাগুলিতে মুখোশের আড়ালে চলে আসে। মসজিদে নববীর স্তম্ভগুলির মধ্যে প্রতিধ্বনিত কণ্ঠস্বর কেবল মুমিনদের হৃদয়কে সান্ত্বনা দিচ্ছিল বা কাফিরদের অবিশ্বাসকে ব্যাখ্যা করছিল না, বরং এটি একটি দলের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ শুরু করছিল। মুনাফিকরা, মাত্র 5টি আয়াত। কাফিরদের জন্য মাত্র 2টি আয়াত, কিন্তু এই মুখোশধারী দলের জন্য 13টি আয়াত জুড়ে বিস্তৃত বিশ্লেষণ। মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে, আমরা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করি, কিন্তু তারা প্রকৃতপক্ষে বিশ্বাসী নয়। মদিনার বাজার কল্পনা করুন। একজন ব্যক্তি নামাজের সামনের সারিতে দাঁড়িয়ে কণ্ঠস্বর উঁচু করতে পারে, কিন্তু চোখ জনতার দিকে থাকে, হৃদয় যেন ক্যালকুলেটর। তারা ভাবে, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে যান, তাদের অবস্থান কি হবে? তারা বিশ্বাসকে আত্মসমর্পণ হিসেবে দেখেনি, তারা এটিকে বীমা পলিসি মনে করেছে। তারা বিশ্বাসের নামে দুর্গ তৈরি করেছে, কিন্তু কখনো সেই দুর্গে পা রাখেনি। তারা প্রকৃতপক্ষে বিশ্বাসী নয়। এটি একটি ঐশ্বরিক প্রকাশ। মুখোশধারীরা প্রথম বাক্যেই আল্লাহকে প্রতারণা করার চেষ্টা করেছে। তারপর আয়াত 9-এ এই প্রচেষ্টার মর্মান্তিক বর্ণনা দেওয়া হয়েছে। আর যারা বিশ্বাসী বলে দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে নিজেদেরকেই প্রতারণা করে এবং এখন তা বুঝতে পারে না, তাদের দৃশ্য সত্যিই অন্ধকারময়। কুরআন মুমিনদের সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছে, কাফিরদের আরও সংক্ষিপ্তভাবে। কিন্তু যখন এই তৃতীয় দলের কথা আসে, তখন বর্ণনা থেমে যায়, ধীর হয়ে যায়। কুরআন বিস্তারিতভাবে ব্যাখ্যা করে কেন এই দলটি সবচেয়ে বিপজ্জনক। তারা স্পষ্টতই বাইরে নয়, দরজায় দাঁড়িয়ে নেই, বরং ভিতরে বলে মনে হয়। যখন প্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল, মনে হচ্ছিল যেন মদিনার উপর বরফ পড়েছে, কারণ এই লোকেরা মুশরিক ছিল না, ইহুদি বা খ্রিস্টানও নয়। তারা এমন লোক যারা বলেছিল, আমরা মুসলিম, কিন্তু কোরআন স্পষ্টভাবে বলে এটি শব্দের দিকে তাকায় না, হৃদয়ের দিকে তাকায়। এই লোকেরা করেছিল, তারা বিশ্বাসের ভাষা শিখেছে, তারা বিশ্বাসীদের আচরণ অনুকরণ করেছে, তারা সঠিক বাক্য মুখস্থ করেছে, কিন্তু তাদের হৃদয় কখনো দিক পরিবর্তন করেনি। এখানেই কোরআন তাদের স্তরবিন্যাসে উন্মোচন করতে শুরু করে। এটি এমন যেমন একটি শিশু চোখ বন্ধ করে মনে করে কেউ তাকে দেখবে না। মুনাফিকরা ভেবেছিল তারা মহাবিশ্বের মালিককে প্রতারণা করতে পারবে, কাঁচ দিয়ে সমুদ্র আড়াল করার মতো অযৌক্তিক। কিন্তু আসল ট্র্যাজেডি হলো তারা কেবল প্রতারণা করছিল, নিজেরাই নিজেদের মিথ্যার মধ্যে আটকা পড়েছিল। তারা বুঝতেও পারছিল না যে তাদের হৃদয়ে সন্দেহ ও ভণ্ডামির রোগ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আল্লাহ এই রোগকে আরও বৃদ্ধি দিচ্ছেন, কারণ প্রতিটি মিথ্যা আরেকটি মিথ্যার জন্ম দেয় এবং প্রতিটি জাল অবস্থান হৃদয়কে আরও অন্ধকারে ঢেলে দেয়। মদিনার উত্তেজনাপূর্ণ পরিবেশে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই অন্ধকার কোণে ফিসফিস করছিলেন। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছিল, কারণ তারা বিশ্বাস করেনি এবং মিথ্যা বলেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। তিনি কখনো রাজা হননি, ক্ষমতা অর্জন করেননি, তাই তিনি অন্য উপায় বেছে নেন। তিনি প্রকাশ্যে মুসলমানদের বিরোধিতা করতে পারতেন না, কারণ বেশিরভাগ মানুষ ইতিমধ্যেই মুসলিম হয়ে গিয়েছিল। তাই তিনি ভিন্ন পথে যান, বললেন আমি মুসলিম, কিন্তু ভিতরে ঘৃণা লালন করলেন। এটি মুনাফিকতার মূল, ভণ্ডামি, মর্যাদা ও ক্ষমতা হারানো, ব্যক্তিগত সুবিধার জন্য ছদ্মবেশ। তিনি মসজিদে আসেন, বলেন আলহামদুলিল্লাহ, নামাজ পড়েন, মাঝে মাঝে দান করেন, কিন্তু কেন? আল্লাহর জন্য নয়, মানুষ যেন তাকে সন্দেহ না করে এজন্য। কুরআনের অন্যত্র বলা হয়েছে, মুনাফিকরা নামাজের সময় অলসভাবে দাঁড়ায়, তারা নিজেদেরকে মানুষের সামনে দেখায়, আল্লাহকে খুব কম স্মরণ করে। তারা নামাজ পড়ে, কিন্তু আল্লাহর জন্য নয়, বরং মানুষের নজরে থাকতে। এটাই মুনাফিকের পার্থক্য, বাহ্যিকভাবে বিশ্বাসী, ভেতরে নয়। ইসলামী সম্প্রদায় সততার ভিত্তিতে তৈরি হয়েছিল। এই মিথ্যার বিস্ফোরক ভিত্তি হল সবচেয়ে কঠোর সতর্কবার্তার মুখোমুখি হওয়া। মুনাফিকরা ভণ্ডামি এবং আত্মপ্রতারণার চূড়ান্ত উদাহরণ। এটি অজ্ঞতা নয়, এটি জ্ঞানের অভাব নয়, এমনকি এটি সাধারণ সন্দেহও নয়। এটি মদিনার উভয় পক্ষের খেলায় প্রবেশ করার চেষ্টা। একদিকে মুসলিমরা শক্তিশালী হচ্ছিল, অন্যদিকে মক্কায় ইহুদিরা রাজনৈতিক ভারসাম্য ও ক্ষমতার লড়াইয়ে লিপ্ত ছিল। কিছু লোক ভেবেছিল, যার ক্ষমতা আছে আমরা তার পাশে থাকব, আসুন প্রতিটি দরজা খোলা রাখি। এখানেই ভণ্ডামি জন্মায়। ভণ্ডামি কেবল বিশ্বাসের সমস্যা নয়, এটি প্রথমেই চরিত্রের সমস্যা। কুরআন এই গোষ্ঠীটিকে দীর্ঘতমভাবে বর্ণনা করেছে, কারণ তারা শুধু নিজেদের ক্ষতি করে না, তারা ধীরে ধীরে সমাজকে ভেতর থেকে পচিয়ে দেয়। কুরআন তাদের উদাহরণ দিয়ে বলেছে, এটি এমন রূপকের মতো,
কেউ আগুন জ্বালায়, কিছু লোক অন্ধকার মরুভূমির দিকে এগিয়ে যায়, কেউ হারায়। আগুন জ্বলে, সবকিছু দৃশ্যমান হয়, সবাই নিরাপদ বোধ করে। হঠাৎ আগুন নিভে যায়, অন্ধকার আরো ভারী হয়ে যায়। কুরআন বলে এইভাবে তারা আলোর এক মুহূর্ত, ঘনিষ্ঠতার এক মুহূর্ত, নিরাপত্তার এক মুহূর্ত অনুভব করে, তারপর পিছিয়ে যায়, অন্ধকার আরো গভীর হয়ে যায়। এখানে কুরআন বিশ্বাসের সূক্ষ্ম বিন্দু স্পর্শ করে। আত্মসমর্পণ না করা ব্যক্তি আরও অন্ধকারে ডুবে যায়। এখন তারা আর বলতে পারে না আমি জানতাম না। কুরআন তাদের বর্ণনা করে বধির, বোবা এবং অন্ধ, কিন্তু শারীরিক নয়, এটি নির্বাচিত অন্ধত্ব। তারা যা শুনতে চায় না তা শোনে না, যা বলতে চায় না তা বলে না, যা দেখা উচিত তা দেখে না। সবচেয়ে আকর্ষণীয় বাক্য, তারা ফিরে আসে না। এটি শুধু বিশ্বাসের অভাব নয়, এটি এমন একটি অবস্থার বর্ণনা যেখানে তারা ফিরে আসতে চায় না। কুরআন শেখায় সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হল প্রকাশ্য কাফের নয়, বরং সেই ব্যক্তি যিনি নিজের মুখোমুখি হতে অস্বীকার করে। সূরা আল বাকারার শুরুর দৃশ্যেও 3টি গ্রুপ লক্ষ্য করা যায়, 3টি মনোভাব, 3টি প্যাটার্ন। যখন বলা হয় পৃথিবীতে দুর্নীতি ছড়াও না, তাদের উত্তর সবসময় সংঘাতহীন প্রতিরক্ষা। আমরা শুধু সংস্কার করছি, আমরা জিনিস ঠিক করছি। তারা বিশৃঙ্খলা ছড়িয়েছে, সমাজের স্নায়ু নিয়ে খেলেছে, নিজেদেরকে শান্তিপ্রিয় এবং আধুনিকতাবাদী হিসেবে উপস্থাপিত করেছে। তবে আল্লাহ শেষ কথা রেখেছেন। মদিনায় সেই রাতে পর্দা একের পর এক উঠছিল। কুরআনের তীক্ষ্ণ আয়াতের সামনে মুনাফিকদের ধূর্ত হাসি থমকে গিয়েছিল। কিন্তু গল্প শেষ হয়নি। তাদের আসল ট্র্যাজেডি আরও গভীর। তারা মুমিনদের বোকা বলতে শুরু করেছিল। মুনাফিকদের ফিসফিসানি প্রকাশ্য অহংকারে পরিণত হয়। তারা নিজেদেরকে বুদ্ধিজীবী, অভিজাত, কৌশল বিশেষজ্ঞ, ভারসাম্যপূর্ণ রাজনীতিবিদ হিসেবে দেখেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে খাঁটি বিশ্বাসীদের অবজ্ঞা করেছিল। ব্যঙ্গাত্মক প্রকাশের মাধ্যমে বন্ধ দরজার পেছনে অহংকার উন্মোচন করেছিল। আয়াত, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন বলা হয় বিশ্বাসীরা যেমন ঈমান এনেছে, তারা বলে আমরা কি এইসব মূর্খের মতো বিশ্বাস করি? কিন্তু মুনাফিকদের চোখে তারা ভালো করে জানে না। আবু বকরের আনুগত্য, বিলালের প্রতিরোধ, আম্মারের সমর্পণ, এসব তাদের জন্য মূর্খতার উদাহরণ। মক্কার সম্পদ ত্যাগ করে মদিনায় হিজরত করা যৌক্তিক ছিল না। তারা ভেবেছিল কেন সবকিছু ঝুঁকি নেবে। তাদের স্বার্থপর চিন্তা বিশ্বাসকে মূর্খতা মনে করায়। আল্লাহ এক বাক্যে এই অহংকারকে চূর্ণ করে দেন। কুরআন তাদের সবচেয়ে বিপজ্জনক খেলা বর্ণনা করে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন তারা মুমিনদের সাথে দেখা করে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন একা থাকে শয়তানদের সঙ্গে বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা কেবল উপহাস করছি। মুনাফিকরা বাহ্যিকভাবে ঈমানী, কিন্তু হৃদয়ে নয়। তারা বিশ্বাসকে আত্মসমর্পণ নয়, বরং বীমা পলিসি হিসেবে দেখেছিল। তারা নিজেরাই মিথ্যার জালে আটকা পড়েছে এবং কোরআন তাদের স্তরে স্তরে উন্মোচন করছে। কিন্তু মুনাফিকদের আসল অবস্থান ছিল মদিনার রাতের গোপন কোণে অথবা তাদের উপজাতীয় দুর্গের ভেতরে, যেখানে তারা একেবারেই ভিন্নভাবে কথা বলত। মুনাফিক হল এক ধরনের আধ্যাত্মিক শরণার্থী, যিনি উভয় পক্ষের কাছ থেকে সুবিধা পাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোটির সাথেই সত্যিকারের সংযুক্ত নয়। তাদের উপহাসের প্রতি আল্লাহর প্রতিক্রিয়া অত্যন্ত মর্মান্তিক। আল্লাহ তাদেরকে উপহাস করেন এবং তাদের কর্মকাণ্ডকে একটি শক্তিশালী ব্যবসায়িক রূপক দিয়ে ব্যাখ্যা করেন। তারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি কিনেছিল, অর্থাৎ সঠিক পথের পরিবর্তে তারা ভ্রান্ত পথ বেছে নিয়েছিল। হেদায়েত তাদের পুঁজি হওয়া সত্ত্বেও তারা সবচেয়ে খারাপ পণ্য বেছে নিয়েছিল। ফলস্বরূপ তাদের ব্যবসা মদিনার বণিকদের জন্য লাভজনক হয়নি। এই চিত্রটি স্পষ্ট করে দেখায় যে এই লোকেরা একদম দেউলিয়া, যারা কেবল তাদের বিশ্বাস হারায়নি, বরং শান্তি, মর্যাদা এবং ভবিষ্যৎ হারিয়েছে। কুরআন এরপর একটি সিনেমাটিক দৃশ্য আঁকে। একজন মানুষ অন্ধকারে আগুন জ্বালায়, বিশ্বাসের আলো সবকিছু দৃশ্যমান করে তোলে। এভাবেই সে নিজেকে উষ্ণ করতে চায় এবং পথ দেখার চেষ্টা করে। কিন্তু আল্লাহ সেই আলো কেড়ে নেন এবং তাকে গভীর অন্ধকারে ছেড়ে দেন। তারা হয় বধির, বোবা এবং অন্ধ, এবং তারা ফিরে আসবে না। পরবর্তী দৃশ্যটি আরও ড্রামাটিক। প্রবল বৃষ্টি বর্ষণ করছে, আকাশে বজ্রপাত ঝলমল করছে, হাড় কাঁপছে। মৃত্যুর ভয়ে ভীত মুনাফিক প্রতিবার বজ্রপাতের সময় কান আঙুলে রাখে। সত্য ওহির মাধ্যমে প্রকাশিত হয়। সে কয়েক ধাপ এগিয়ে যায়, কিন্তু অন্ধকার ফিরে আসে এবং সে মদিনার মধ্যে আধ্যাত্মিকভাবে আটকা পড়ে। বিদ্যুৎ ঝলমল করছিল, মুনাফিকরা ভয় পেয়েছিল, আর বিশ্বাসীরা নিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আল্লাহর বাণী এখানেই থেমে যায়নি। এই সমস্ত বিশ্লেষণের পর সমগ্র মানবজাতির জন্য একটি মহান আহ্বান আসে। তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে উপাসনা করো।
কিন্তু কেন এই আহ্বানকে মশার উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হলো? কারণ এটা দেখায় যে কিভাবে ছোট ক্ষুদ্র অবহেলিত বিষয় মানুষের মনকে প্রভাবিত করে। ঠিক যেমন মুনাফিকদের অন্তরের ক্ষুদ্র ভ্রান্ত প্রভাব সমাজকে ভেতর থেকে ক্ষয় করতে পারে।